নমস্কার, শুভঙ্কর কল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা থাকবে। প্রথমত, সুপ্রিম কোর্টের রায়ের পর নতুন যে ওবিসি লিস্ট সরকারের, সেই ওবিসি লিস্ট নিয়ে তৎপরতা দেখা যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে, এবং ডাব্লিউবিসি 2024-এর নোটিফিকেশন কবে প্রকাশিত হতে পারে বহুজন আপনারা জিজ্ঞাসা করছেন। যবে থেকে ওবিসি রায় এসছে 28 তারিখ সেদিন থেকে, এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা কবে হতে পারে এই নিয়ে একটি আলোচনা থাকবে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা, আপনারা ইতিমধ্যেই জানেন, আগের ভিডিওতেই বলেছি, টেক্সট বুকের কিন্তু বিগ মনসুন সেল চলছে 28 থেকে 31শে জুলাই। টেক্সট বুকে আপনারা পাস প্রো এবং পাস প্রো ম্যাক্স ফিচার্সের মাধ্যমে একটা সাবস্ক্রিপশনের মধ্যে অনেকগুলো এক্সামের মক টেস্ট আপনারা পেয়ে গিয়ে থাকেন। পিএসসির সমস্ত এক্সামের থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে রেলওয়ে থেকে শুরু করে বিভিন্ন এক্সামের আপনারা কিন্তু মক টেস্ট পেয়ে গিয়ে থাকেন। তো এখানে আজকে যেহেতু সেলের লাস্ট দিন, 28 থেকে 31শে জুলাই সেল চলছিল, আজকে লাস্ট দিন, তাই ফিসটাকে আরও কমানো হয়েছে। অর্থাৎ যেটা আপনারা একটু এর আগের ভিডিওগুলোতে 350 দেখেছিলেন টেক্সট বুক ইয়ারলি পাস প্রো ফিচার, সেটা কমে কিন্তু 307 হয়েছে, এবং টেক্সট বুক ইয়ারলি পাস প্রো ম্যাক্সের ফিচার্স কমে 395 হয়েছে। যাদের নেওয়ার ইচ্ছা রয়েছে, দিস ইজ দ্য লোয়েস্ট প্রাইস। এসওবি এই সুপকোডটা ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পাবেন। ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, চেক আউট করে নেবেন। এবার আমরা ফিরবো ভিডিওর মূল আলোচ্য টপিকে। প্রথমত যেটা নিয়ে বলছিলাম, সুপ্রিম কোর্টের রায়ের পরে নড়ে চড়ে বসেছে ডিপার্টমেন্টগুলো, এবং বিভিন্ন ডিপার্টমেন্টের নতুন ওবিসি লিস্ট নিয়ে তৎপরতা। তাই সেই সংক্রান্ত কয়েকটা নোটিশ আমি আপনাদের দেখাই। এই নোটিশটি দেখতে পাচ্ছেন আপনারা, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু নোটিশটি দেওয়া হয়েছে, একটা এডিট উইন্ডের দেখতে পাচ্ছেন। কি বলছে আমরা এখান থেকে দেখি, আমাদের সব কিছু ইম্পর্টেন্ট নয়, গুরুত্বপূর্ণ বিষয়টাই আমরা দেখছি। এখান থেকে আপনারা একটু খেয়াল করুন। ইন দ্য ভিউ অফ দ্য order dated 28/7/2025 of the Honorable Supreme Court in the SLP number এত সেটা হচ্ছে State of West Bengal versus Purvi Das and other connected matters, the online portal will be open for collections of the category details from 5/8/2025 থেকে 11/8/2025। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই 28 তারিখের অর্ডার অনুযায়ী এসএসসি কিন্তু, অর্থাৎ আমাদের স্কুল সার্ভিস কমিশন কিন্তু এডিট উইন্ডো প্রোভাইড করছে ক্যাটাগরি অ্যাডের জন্য, বিশেষ করে ওবিসি ক্যাটাগরি অ্যাডের জন্য 5 থেকে 11 আগস্ট পর্যন্ত এটা চলবে। তো এই একটা জিনিস গেল যে নতুন ওবিসি লিস্টকে এফেক্টে নিয়ে আসা হচ্ছে। আমি আপনাদের সামনে আর একটা নোটিশ দেখাতে চাইছি। আর একটা নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, এটাও সেই সেম তারিখে, অর্থাৎ গতকালকের তারিখে 30 তারিখে এই নোটিশটি কিন্তু জারি করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। কি বলছে দেখুন, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্ট্রেস আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ, এদের কিন্তু একটা এডিট উইন্ডো প্রকাশ দেওয়া হচ্ছে। এবং সেখানে কি বলছে দেখুন, ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশনস রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ, যে এক্সামগুলোর কথা বললাম সেগুলো, and claim their category as more backward category or OBC A category এবং backward category OBC B category. In their application forms are requested to visit our website on regular basis. A link will be provided in our website from 2nd of August, এবং এটা 7 দিনের জন্য থাকবে। অর্থাৎ আপনাদের একটা মানে যারা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডও কিন্তু এখানে একটা এডিট উইন্ডো দিচ্ছে, বিশেষ করে ওবিসি ক্যাটাগরিটাকে এখানে এডিট করার জন্য। এবং কিসের ভিত্তিতে দিচ্ছে এটা, সেটাও সেই সুপ্রিম কোর্টে যে এসএলপি ছিল সেটার রায়ের উপর ভিত্তি করেই কিন্তু এই নতুন এডিট উইন্ডো দেওয়া হচ্ছে। এই সম্পর্কে আশা করি পুলিশের যেসব চ্যানেলগুলো ভিডিও বানায় তারা অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছে। আমি এখানে ডাব্লিউবিসিএস এর পার্সপেক্টিভে কিন্তু এইটা নিয়ে আলোচনা করছি, এই নিয়ে বিশেষ আলোচনা আমি গেলাম না। লাস্ট লাইন দেখুন, দ্য লিস্ট অফ 140 subcaste included under more backward class category A or backward class category B, white and above notification will also be available in our website. The result is subject to variation depending upon the final outcome of the court proceeding. অর্থাৎ এখনও কোর্টের ফাইনাল আউটকামের উপরেই নির্ভর করছে, কিন্তু অলরেডি তারা ইন্টারিমভাবে এই কাস্টগুলোকে নিয়ে এডিট প্রক্রিয়া শুরু করেছে, এবং এই 140টা কাস্টের লিস্টও কিন্তু তারা এখানে দিয়ে, এটা আরেকটা নোটিশ, সেটাও কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পিআরবির তরফ থেকেই দেওয়া হয়েছিল। এই যে 140টা ওবিসি কাস্টকে নিয়ে, কাস্টের কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি এ ভাগ, এটাও কিন্তু তারা দিয়ে দিয়েছে, সেই লিস্টটা কিন্তু তারা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন ওবিসি এ ক্যাটাগরিতে রয়েছে কিন্তু টোটাল 49, এখানে দেখতে পাচ্ছেন মোর ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি এ, এবং ওবিসি বি ক্যাটাগরি ব্যাকওয়ার্ড ক্লাস, সেখানে কিন্তু টোটাল রয়েছে আমাদের
91টা কাস্ট, এই টোটাল 140টি কাস্টের লিস্টও কিন্তু তারা দিয়ে দিয়েছে। যাই হোক, এগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট না, আমাদের কাছে WBCS ইম্পর্টেন্ট, তো সেটা নিয়ে আলোচনায় আসি আমরা। কথা হচ্ছে সময় নষ্ট করে এতগুলো জিনিস দেখালাম কেন? এটার কারণ রয়েছে। এমনি এমনি তো আর যেই 4-5 মিনিট সময় আপনাদের নষ্ট করে এই নোটিশগুলো দেখালাম না। দেখুন, প্রথমত রাজ্যের স্কুল সার্ভিস কমিশনও রাজ্যের একটা রিক্রুটমেন্ট বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, PRBও কিন্তু রাজ্যের একটা রিক্রুটমেন্ট বোর্ড। অর্থাৎ দুটো রিক্রুটমেন্ট বোর্ডের নোটিশ আমি আপনাদের দেখালাম। তাতে 28 তারিখে সুপ্রিম কোর্টের রায়ের পরে হাইকোর্টের যে স্থগিতাদেশ ছিল সেটা তুলে নেওয়ার পর আলটিমেটলি তারা কিন্তু নড়ে চড়ে বসেছে এবং নতুন ওবিসি লিস্ট নিয়ে তারা কিন্তু বিভিন্ন এডিট উইন্ডো দিচ্ছে তাদের বিভিন্ন রেসপেক্টিভ ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তার মানে নতুন যে ওবিসি লিস্ট সেটা কিন্তু সরকার এফেক্টে নিয়ে আসা শুরু করে দিয়েছে। অর্থাৎ সেটা যদি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে নতুন ওবিসি লিস্ট কার্যকরী হয়, যদি সেটা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে কার্যকরী হয়, তাহলে PSCর ক্ষেত্রে কার্যকরী হতে সমস্যা কোথায়? অর্থাৎ সমস্যা নেই, এবং PSCর ক্ষেত্রেও কার্যকরী হবে এটা আমরা আশা করতে পারি। এবং কয়েকদিন আগেই আমরা কিন্তু মেল ক্যাম্পেইন করেছিলাম, আপনারা প্রত্যেকে জানেন, এবং আপনারা বহুজন মেল পাঠিয়েছিলেন। মেল বডি এখনও দেওয়া আছে, যারা মেল করেনি মেল করে দিতে পারেন, নিজেদের দাবিটা জানাতে পারেন। আমরাও কিন্তু PSCতে দাবি জানিয়েছি যে WBCS নতুন নোটিফিকেশান প্রকাশ থেকে শুরু করে সমস্ত যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান সেগুলো এসেছিলো তার ডিটেল নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপ শুরু করানোর জন্য, এবং তার সাথে পেন্ডিং রেজাল্টের দাবিও সেখানে ছিল। তো আপাতত এই যে নতুন নোটিশগুলো দেখালাম PRB থেকে শুরু করে সেলেস্টি, তাতে মনে হচ্ছে WBCS নোটিফিকেশানও আসন্ন। কেন বলছি আসন্ন? কারণ যদি না নতুন করে আবার এই কেসে ওবিসি কেসে নতুন কোনো মোড় নেয়, তাহলে কিন্তু সেটা যদি না হয় তাহলে কিন্তু এই যে নতুন ওবিসি লিস্ট সরকার প্রিপেয়ার করেছে সেই ওবিসি লিস্ট অনুযায়ী একের পর এক নোটিফিকেশানগুলো আসা শুরু হবে। এবং WBCS যেহেতু প্রতি বছর হওয়া একটা পরীক্ষা, যেটা 2 বছর ধরে প্রায় বন্ধ আছে, সেটার নোটিফিকেশান খুব শীঘ্র আমরা আশা করতে পারি। এখনও পর্যন্ত এই রিগার্ডিং বিশাল কিছু আপডেট যে পাওয়া গেছে বাইরে এসেছে ইনফরমেশন এমন কিছু নয়, কিন্তু যেহেতু ওয়েস্ট বেঙ্গল অন্যান্য বোর্ডগুলো এটা নিয়ে তৎপর, তার মানে WBCS ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু খুব শীঘ্রই হবে। এবং আমরা আশা করতে পারি হয়তো এই আগস্ট মাসে WBCS 2024 সংক্রান্ত কোনো ডিটেল নোটিফিকেশান আমরা দেখতে পারি এবং ফর্ম ফিল আপ হয়তো শুরু হতে পারে। আবারও বলছি, হয়তো আগস্ট মাসে এই ব্যাপারটা হতে পারে, WBCS নতুন নোটিফিকেশান হয়তো চলে আসতে পারে। এই বিষয়ে ফার্দার আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের জানাবো। এবার আপনারা বহুজন জিজ্ঞাসা করছিলেন, তাই এটা বলা। এবং তার সাথে সাথে আপনাদের প্রশ্ন হচ্ছে WBCS পরীক্ষা কি এবছর হতে পারে, কবে হতে পারে, কীভাবে টার্গেট নিয়ে পড়াশোনা করবেন সেই বিষয়ে। দেখুন, WBCS পরীক্ষা আপাতত সুপ্রিম কোর্টের এই রায়ের পরে মনে হচ্ছে এবছরই হচ্ছে WBCS পরীক্ষা, এবং তার ফর্ম ফিল আপ খুব শীঘ্রই হয়তো শুরু হতে পারে, হয়তো আগস্ট মাসেই তার ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে। এবার কবে হতে পারে পরীক্ষা? প্রথমত ফর্ম ফিল আপ শুরু করানোর পরে মিনিমাম 1 মাসের মতো তো প্রায় টাইম দেয় PSC ফর্ম ফিল আপ করা, তারপরে এডিট উইন্ডো কোনো সময় দেয়, কোনো সময় তারা দেয় না, আমি ধরে নিলাম দিল বা নাও দিল। সব মিলিয়ে বলতে গেলে এই বছরের শেষের দিকে কিন্তু WBCS পরীক্ষা হতে পারে। অর্থাৎ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পুজোর আগে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং হয়তো বা নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে গিয়ে কিন্তু WBCS পরীক্ষা হতে পারে। এবং সেক্ষেত্রে WBCS পরীক্ষা যদি বলতে হয় যে কোন সময়ে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আমার যেটা পার্সোনালি মনে হয় আমি সেটাই বলছি, ডিসেম্বরের যে রবিবারগুলো রয়েছে সেগুলোতে হওয়ার সম্ভাবনা কিন্তু একটু হলেও বেশি রয়েছে। এবং যদি ওবিসি কেসে নতুন কোনো মোড় না নেয়, তাহলে WBCS পরীক্ষাটা 24-এর WBCS পরীক্ষাটা অ্যাটলিস্ট PSC 25-এর মধ্যে কিন্তু নেওয়ার চেষ্টা করবে। তো ডিসেম্বর সম্ভাব্য সময়। তবে আপনারা, আমার অ্যাডভাইস থাকবে আপনাদের আরও 1 মাস এগিয়ে, অর্থাৎ নভেম্বর মাস ধরে আপনারা আপাতত প্রিপারেশনটাকে কন্টিনিউ করুন। সম্ভবত ডিসেম্বর মাসে হতে পারে পরীক্ষা, যতক্ষণ না ফার্দার অফিসিয়াল কোনো আপডেট আসছে ততক্ষণ আমরা তো কনফার্ম হতে পারি না। তো নভেম্বর মাস টার্গেট করে আপনারা প্রিপারেশন নিতে থাকুন। তবে হ্যাঁ, সম্ভাবনা কিন্তু ডিসেম্বরে বেশি, এবং এই মাসে আগস্ট মাসেই হয়তো বা নোটিফিকেশান বা ফর্ম ফিল আপ শুরুর একটা প্রক্রিয়া হয়তো দেখা যেতে পারে। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।